ইরানে চলছে শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। লোকে লোকারণ্য হয়ে উঠেছে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা ও আশপাশের সড়কগুলো। শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিদ্বানরা। এদিকে আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি সেনাপ্রধান। আর জানাজা ও দাফন অনুষ্ঠান উপলক্ষে ইরানকে 1 সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রার্থনা চত্বরে রাখা হয় আয়াতুল্লাহ আলী খামেনির কফিন। সময়ের সাথে সাথে সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে সমবেত হতে থাকেন লাখ লাখ মানুষ। শনিবার সকাল 6টায় খুলে দেওয়া হয় গ্র্যান্ড মুসাল্লার দরজা। 4 ও 5 জুলাই তেহরানে সর্বসাধারণের অংশগ্রহণে আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হবে। 6 ও 7 জুলাই তেহরানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে শোক মিছিল। পরে রাজধানী থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণে কোম শহরে নেওয়া হবে আলী খামেনির লাশ। জীবনের প্রথম ভাগে এই শহরেই পড়াশোনা করেছিলেন আলী খামেনি। 8 জুলাই খামেনির লাশ নেওয়া হবে পাশের দেশ ইরাকে। সবশেষে 9 জুলাই খামেনির লাশ আবার ফিরিয়ে আনা হবে ইরানে। সেদিন মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে।